ডাব্লিউবিসিএস 2024 মেন্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এটা নিয়ে অ্যাসপিরেন্টসদের মধ্যে প্রশ্ন লেগেই রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন লজিক সহ আলোচনা করব সব থেকে বেশি সুযোগ বা সম্ভাবনা কোন সময়ে রয়েছে এই ডাব্লিউবিসিএস 2024 মেন্স পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার। আমরা জানি যে পাবলিক সার্ভিস কমিশনের কাজকর্ম নিয়ে আগের সরকারের আমলে কিন্তু বিভিন্ন মহলে অসন্তোষ ছিল, বিশেষ করে অ্যাসপিরেন্টসদের মধ্যে। কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার আসার পর কিন্তু একটা অবিশ্বাস্য রকমের গতি দেখা গিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের কাজকর্মে। সাম্প্রতিক সময়ে ওবিসি ইস্যু বা কিছু টেকনিক্যাল কারণে হয়তো সাময়িকভাবে সেই কাজটা একটু থমকে গিয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস খুব দ্রুত কিন্তু পাবলিক সার্ভিস কমিশন আবার পুরনো ফর্মে খুব দ্রুত কিন্তু রেজাল্ট এবং নোটিফিকেশন পাবলিশ করতে শুরু করবে ওবিসি সংক্রান্ত ইস্যুটা মিটে যাওয়ার পরে এবং ধারণা এই মাসের মধ্যেই হয়তো একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। তাহলে সেক্ষেত্রে কি ডাব্লিউবিসিএস 2024 মেন্স পরীক্ষা সেপ্টেম্বর মাসের এন্ডে অনুষ্ঠিত হতে পারে? সম্ভাবনা কিন্তু আছে। এর কারণ হলো ঠিকঠাকভাবে যদি খাতা দেখা হয় 14ই জুন পরীক্ষা হয়ে গেছে, তাহলে 1.5 মাসও যদি টাইম নেয় জুলাইয়ের এন্ডে অথবা অগস্টের শুরুতে কিন্তু প্রিলির রেজাল্ট ঘোষণা করে দিতে পারে পাবলিক সার্ভিস কমিশন। সেটা যদি হয় অগস্টের শুরুতে যদি ঘোষণা করে, তাহলে কিন্তু 1.5 মাসও যদি টাইম দেয়, জেনারেলি এরকম কিন্তু হয়েছে, আমরা দেখেছি যে প্রিলিমসের রেজাল্টটা প্রায় 1.5 মাস পরে মেন্স পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, সুদূর অতীতে আমরা এটা দেখেছি। তাহলে কিন্তু সেপ্টেম্বরের এন্ডের দিকে পরীক্ষাটা নিয়ে নেওয়া পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। আমরা আবার বলছি, এটা সম্পূর্ণভাবে আমাদের মতামত, ফাইনাল ডিসিশন অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন নেবে। কিন্তু এখন প্রশ্ন হলো সেই সম্ভাবনাটা কতটা। কারণ হলো যে আমরা জানি যে সুপ্রিম কোর্ট খুলে গেছে, ভ্যাকেশনের জন্য বন্ধ ছিল, ওবিসি সংক্রান্ত ব্যাপার হয়তো এই মাসেই একটা পজিটিভ কিছু আসবে। কিন্তু তারপরে যদি কয়েকটা ব্যাপার আমরা দেখি, যে মিসলেনিয়াস পরীক্ষার যে রেজাল্ট আমরা বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত জানি, খবরটা অনেকদিন ধরেই বাজারে রয়েছে যে রেজাল্ট নাকি প্রায় রেডি, শুধুমাত্র পাবলিশ হওয়ার অপেক্ষা। মেন্সের রেজাল্ট 2023-এর মিসলেনিয়াস মেন্সের কথা বলছি। তাহলে সেই মেন্সের রেজাল্ট আসার পরে কিন্তু ইন্টারভিউ নিতে হবে বা পার্সোনালিটি টেস্ট যাই বলো, সেইটা নিয়ে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটু ব্যস্ত থাকবে। এছাড়া আর যে সমস্ত আপকামিং পরীক্ষার নোটিফিকেশন, যেমন আইডিও, এমবিআই, পিএসসি ক্লার্কশিপ, সেগুলোও কিন্তু একটার পর একটা প্রকাশ হবে, সেইগুলোর ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো সুতরাং এই আবহে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে কতটা সম্ভব পরীক্ষা নেওয়া, সেই ব্যাপারে একটা প্রশ্নচিহ্ন থাকবেই। আবার আমরা শুনেছি সাম্প্রতিককালে যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেটা ইউপিএসসির ধাঁচে হতে চলেছে এবং সেই দায়িত্বটাও নাকি পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হতে পারে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ব্যস্ত হয়ে পড়বে নানান ব্যাপার নিয়ে। সেক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ করে পরীক্ষা নেওয়াটা আমাদের মনে হচ্ছে কিন্তু একটু অসুবিধারই কথা। পাবলিক সার্ভিস কমিশন ফাইনালি যেটা ঠিক করবে বা যেটা করতে পারবে সেটাই আসল খবর। কিন্তু আমরা সমস্ত কিছু বিশ্লেষণ করে আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে যেটা মনে হচ্ছে সেইটাই জানালাম, যে এতগুলো নোটিফিকেশন, রেজাল্ট, ইন্টারভিউ, এই সমস্ত সামলে কিন্তু সেপ্টেম্বরের মধ্যে আমাদের মনে হয়েছে পরীক্ষা নেওয়াটা বেশ অসুবিধার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে। তাহলে কি হচ্ছে, পুজোর পরে আমরা চলে যাচ্ছি। এখন দেখো, পুজোর পরে অক্টোবর মাসে, অক্টোবর মাসটা প্রায় পুজো, অক্টোবর মাসের পরে যদি খোলে, তারপরে দেখবে নভেম্বর মাসেও একদম শুরুতে বেশ কিছু ছুটি রয়েছে, দীপাবলি, ভাইফোঁটা, এইসব কালী পুজো, এইসব ওরিয়েন্টেড। তার মধ্যে যে গ্যাপটা, সেই সময় কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাহলে নভেম্বরের পরে একটা অপরচুনিটি ছিল পরীক্ষা নেওয়ার, নভেম্বরের সেকেন্ড হাফ থেকে আমি যদি দেখি। কিন্তু সেই সময় আবার আমরা জানি যে হাওড়া, কলকাতা সব বিভিন্ন জায়গায় পুরো ভোটের কারণে একটা পরীক্ষা নেওয়াটা একটু সমস্যার হয়ে দাঁড়াবে। কারণ একটা পুরো ভোট অনুষ্ঠিত করতে গেলে তার প্রস্তুতি নেওয়া, পুরো ভোট হবে, তার রেজাল্ট বেরোবে। তো সেই ক্ষেত্রে নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের শুরুতেও কিন্তু পরীক্ষা নেওয়াটা সমস্যা বলে আমাদের তরফ থেকে মনে হচ্ছে। এরপরে যদি আমি চলে যাই, তাহলে ডিসেম্বরের সেকেন্ড হাফে একটা, তাহলে পুরো বোর্ড অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে, তৈরি হয়ে যাওয়ার পরে কি পরীক্ষা নেওয়া যেতে পারে? সেক্ষেত্রেও যদি দেখি যে ডিসেম্বরে কিন্তু মোটামুটি 24 থেকে 31 এই টাইমটা কিন্তু বড়দিন, নিউ ইয়ার, ঠিক আছে, তো এইসব নিয়ে কিন্তু বছরের শেষ দিনে নানান রকম ব্যাপার থাকে। তো এইসব নিয়ে কিন্তু একটা ফেস্টিভ মরশুম চলে বলা যায়। তো এই সময় আমরা জানি না যে পাবলিক সার্ভিস কমিশন কতটা উদ্যোগী হবে পরীক্ষাটা নেওয়ার জন্য। তাহলে সবকিছু লজিক্যাল অ্যানালাইসিস করে যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো সামনের বছর অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাসে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবার সব থেকে আদর্শ সময় বলে আমাদের মনে হচ্ছে।
আমরা আবারও বলছি, পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু লজিক্যালি সবকিছু বিশ্লেষণ করে আমাদের এটাই মনে হচ্ছে যে 2027 জানুয়ারিতে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সব থেকে ভালো সময় এবং সুযোগ রয়েছে। তারপরে আবার যখন ফেব্রুয়ারি মার্চ আসবে, দেখবে মাধ্যমিক মানে আছে, এক্সাম আছে, বা বিভিন্ন রকম জয়েন্ট এন্ট্রান্স সব বিভিন্ন রকম এক্সাম চলে আসবে। তো জানুয়ারি মাসটা মোটামুটি ভাবে নেওয়া কিন্তু যায়, এবং সেটাই বেস্ট টাইম বলে আমাদের মনে হচ্ছে। তোমরা মানে তোমাদের কি মনে হচ্ছে তোমরা নিজের কমেন্ট বক্সে জানাতে পারো। তবে একটাই কথা আমরা বলবো, যে পরীক্ষা যখনই অনুষ্ঠিত হোক তোমরা তোমাদের প্রস্তুতিতে কোনো খামতি রেখো না। ইমিডিয়েট অনুষ্ঠিত হতে পারে এটা মাথায় রেখেই কিন্তু তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। যে যেভাবে প্রস্তুতি নিচ্ছ, আমরা বারে বারে বলি, যে বাড়িতে নিচ্ছ, যে কোনো হয়তো কোনো সেন্টারের সাথে যুক্ত হয়ে নিচ্ছ, বা অন্য মানে যেভাবেই নাও, তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আর যারা এখনো পর্যন্ত একটু বিভ্রান্তির মধ্যে আছো বা প্রস্তুতি শুরু করোনি, তারা যদি মনে করো আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাবে, তাহলে সেটাও করতে পারো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সের শুরুতেই দেখবে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করতে হবে। এখানেও তোমাদের গাইড করবেন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা, যারা কেন্দ্র এবং রাজ্য স্তরের বিভিন্ন পরীক্ষায় সাফল্যের সাথে কিন্তু এই রাস্তাটা অতিক্রম করে এসছে। তাদের দক্ষ গাইডেন্সে আমরা আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে নিশ্চিতভাবেই পৌঁছাতে পারবে। তো আরো একবার স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ।